চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও পুনর্বাসন সহ ৩ দফা দাবির পক্ষে ন্যায় বিচারের ইঙ্গিত না পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন বুধবার। বৃহস্পতিবার সকালেও অব্যাহত থাকে তাদের কর্মসূচি। কর্মসূচি থেকে দীর্ঘদিনের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন ভুক্তভোগীরা। অভিযোগ করেন বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। অবস্থান কর্মসূচি থেকে নিরপরাধ কারাবন্দী সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবি জানান স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বাধীন তদন্ত কমিশন তো এসেছেই পুনঃতদন্তের জন্য, অধিকতর তদন্তের জন্য, যে এটা সত্য উদ্ঘাটন করবে, আসল রহস্য উদ্ঘাটন করবে। এই জন্যই তো। তাহলে এই মানুষগুলোকে নিয়ে কেন এত প্রহসন করা হচ্ছে? কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা, কোথায় পররাষ্ট্র উপদেষ্টা, কোথায় আইন উপদেষ্টা? আজকে আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদের 18,519 জন বিডিআর কান্না কি আপনি শুনতে পান না? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি দল, সামাজিক রাজনৈতিক সংগঠন আমাদের সাথে একাত্মতা পোষণ করুন। পরে দুপুর 1টায় পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগ ব্লকেড কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন। জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিলেও তা উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল। এই হত্যাকাণ্ডে জড়িত করে আমাকে বিদ্রোহের আইনে 6 মাস সাজা বরণ করে আমি চাকরিচ্যুত হই। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের সাথী ভাইরা যারা জেলখানায় আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই ফেসি সরকার পতনের পর বড় বড় সন্ত্রাসীদের জামিন দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো, বড় বড় মামলা আমরা কেন জামিন পাবো না? নিরপরাধ বিডিআর সদস্য তাদের যে মূল বিচার করা হয়েছে, মূল বিচারে যে সাজা দেওয়া হয়েছে, যে মেয়াদটি ছিল সেই মেয়াদ পূর্ণ হওয়ার পরেও আজকে 14 বছর থেকে তাদেরকে নিরাপরাধভাবে আটকে রাখা হয়েছে। বর্তমান সরকারের কাছে আমার দাবি যে আমাকে সকল সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি। কারাবন্দী যারা আছে আমাদের ভাইয়েরা, তাদেরকে মুক্তি দিতে হবে এবং আমরা যারা চাকরিচ্যুত হয়েছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল দিতে হবে। আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়ব না। দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা না আসায় 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ব্লকেট করেন তারা। পরে জনদুর্ভোগ বিবেচনায় 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে আবারও শহীদ মিনারেই ফিরে যান। বৃহস্পতিবার বিকেল থেকে আবারও শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বসেন তারা। পরে সন্ধ্যায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর ও পরিবারের সদস্যরা। ঘোষণা দেয়া হয় শুক্র ও শনিবার নিজ নিজ জেলায় গণসংযোগ ও রোববার নিজ নিজ জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার। শুক্র শনি যেহেতু এই 2 দিন অফিস আদালত বন্ধ থাকে, আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন, গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন, লিফলেট বিতরণ করবেন। সেখানে যারা সাংবাদিকরা আছেন তাদেরকে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ রইল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।